ঢাকার ধামরাই জগন্নাথ দেবের রথযাত্রা প্রায় 400 বছরের পুরনো ঐতিহ্য এবং এটি পুরো এশিয়া মহাদেশের ভেতর দ্বিতীয় সর্ববৃহত্তম রথ উৎসব। 1971 সালে পাকিস্তানি বাহিনী মূল ঐতিহাসিক রথটি পুড়িয়ে দেয়। পরবর্তীতে 2010 সালে ভারতের সহায়তায় 27 ফুট দৈর্ঘ্য ও 15 চাকার একটি নতুন রথ নির্মাণ করা হয়। রথযাত্রা উৎসবের মূল আকর্ষণই হল রথটান। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথের দড়িতে টান দিয়ে রথটি চশমাধবের মন্দির থেকে গোপীনগর মন্দিরে নেওয়া হয়। সাধারণত মূল রথযাত্রার 9 দিন পর আবার উল্টো রথের দড়িতে টান দিয়ে রথটি মঠবাড়িতে ফিরিয়ে আনা হয়। রথযাত্রাকে কেন্দ্র করে ধামরাইয়ের মূল সড়কের দুপাশে প্রায় 1 মাসব্যাপী বিশাল গ্রামীণ মেলার আয়োজন করা হয়। শ্রী শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রা দেখতে দূর দূরান্ত থেকে লাখো লাখো ভক্তর আগমন ঘটে, যারা শুধুমাত্র রথটান দেখতে এইখানে ছুটে আসে। শুক্রবার থাকার কারণে আরও অনেক বেশি ভিড় ছিল। মানুষের চলাচলে রাস্তার দুই পাশ দিয়ে হাজার হাজার মানুষ ছিল, যার জন্য অনেকেই ছাদের উপরে বসে নিরাপদে রথযাত্রা উৎসব উপভোগ করছিল। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষই ধামরাই ঐতিহাসিক রথযাত্রা উৎসব দেখতে ভিড় করেছিল। রথটান শেষে জনতার ভিড় আস্তে আস্তে কমতে থাকে। যতটা ভিড় রথ টানের সময় থাকে, ততটা ভিড় রথ টান শেষে থাকে না। আর এই ঐতিহ্যবাহী রথ টান রথমেলাকে কেন্দ্র করে যে মানুষের মহা মিলন মেলা বলতে পারেন, সেটা একমাত্র রথ টানকে কেন্দ্র করেই, রথমেলাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। যুগ যুগ ধরে এই ঐতিহ্য বহন করে যাচ্ছে। কালের সাক্ষী হয়ে ধামরাই রথযাত্রা চলে আসছে। ছুটির দিন থাকার কারণে লোকজনের সমাগম সবচেয়ে বেশি হয়েছিল।